ভারত আমাদের বন্ধু নয়, বরং তারা আমাদের প্রকাশ্য শত্রু। তাদের অসৎ কার্যকলাপ ও অমানবিক কর্মকাণ্ডের কারণে আমরা বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছি। ভারত সরকার ফারাক্কা বাঁধের পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে বাংলাদেশের মানুষের জীবন জীবিকা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। তারা আমাদের নদীগুলোর স্বাভাবিক গতি প্রবাহে বাধা সৃষ্টি করে শুধুমাত্র নিজেদের স্বার্থের চিন্তা করেছে। বাংলাদেশের মানুষের কথা একবারও ভাবেনি। ফারাক্কা বাঁধ থেকে অনিয়ন্ত্রিতভাবে পানি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশের অনেক অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি, সম্পত্তি ও জীবিকা হারিয়েছে। গবাদি পশুগুলো পানিতে ডুবে ডুবে মারা গেছে। ফসলের ক্ষেতগুলো পানিতে তলিয়ে গিয়ে কৃষকদের জীবনযাত্রা বিপর্যয় হয়ে পড়েছে। ভারতের এই অসাধু কাজের জন্য আমরা যে ক্ষতির সম্মুখীন হয়েছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ভারত যদি সত্যি আমাদের বন্ধু হতো, তাহলে তারা এমন ন্যাক্কারজনক কাজ কখনোই করতো না। বন্ধুত্বের নাম করে তারা আমাদের সাথে শত্রুতা করেছে, যা আমাদের জাতির জন্য হুমকির স্বরূপ। তারা আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে, আমাদের মানুষের জীবনের উপর অত্যাচার করেছে। ফারাক্কা বাঁধের কারণে আমরা বারবার বন্যার সম্মুখীন হচ্ছি, কিন্তু ভারত সরকার এতে কর্ণপাত করছে না। আমরা ভারতের এই অন্যায় আচরণের তীব্র নিন্দা জানাই। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে তারা ভারতের এই অমানবিক আচরণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। আমাদের জনগণ ভারতের এই অত্যাচার সহ্য করবে না। ফারাক্কা বাঁধের ফলে আমাদের নদীগুলোর পানি প্রবাহ স্বাভাবিক নেই, বরং আমাদের নদীগুলো মৃত্যুর কোলে ডলে পড়েছে। আমাদের জীব বৈচিত্র্য হুমকির মুখে, কৃষি উৎপাদন কমে যাচ্ছে এবং জীবিকা নির্বাহের পথ সংকুচিত হচ্ছে। আমরা এই অবস্থা আর মেনে নিতে পারি না। আমাদের কূটনৈতিকভাবে এবং আন্তর্জাতিকভাবে ভারতের এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা কেবল আমাদের অধিকার ফিরে পেতে চাই। আমরা আমাদের দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই। ভারতের এই কার্যকলাপের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং তাদের শোষণমূলক কার্যক্রমের বিরুদ্ধে আমাদের স্বেচ্ছার হতে হবে। ফারাক্কা বাঁধের পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে ভারতের এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড আমাদের জাতির জন্য গভীর ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই অন্যায় সহ্য করব না। আমাদের অধিকার আদায়ে আমরা সর্বদা প্রস্তুত। ভারতের এই নিপীড়নের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। প্রিয় জনগণ, আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আজ চ্যালেঞ্জের মুখোমুখি। যারা আমাদের উপর জুলুম করেছে, তাদের অত্যাচারের বিরুদ্ধে আমরা আজ একত্রিত হয়েছি। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, প্রয়োজনে আমরা যুদ্ধ করব, কিন্তু অন্যায়কে কখনো মাথা নত করব না। ভারত আমাদেরকে ভয় দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু আমরা তাদের ভয় পাই না। আমরা আমাদের অধিকার রক্ষার জন্য যুদ্ধ করতে প্রস্তুত। আমাদের দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার যে স্পৃহা জন্মেছে, তা আর দমন করা সম্ভব নয়। আমরা ঘোষণা করছি, ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। তাদের দূতাবাস বাংলাদেশে আর কোনো স্থানে পাবে না। আমরা ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক লেনদেন বন্ধ করার জন্য প্রস্তুত। অন্যায় যেখানে থেকেই আসুক, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। আমাদের স্বাধীনতা, আমাদের মর্যাদা রক্ষায় আমরা কোনো ধরনের আপোষ করব না। বাংলাদেশের প্রতিটি নাগরিককে আজকের এই সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানাই। আসুন একসাথে দাঁড়াই এবং দেশের প্রতি আমাদের ভালোবাসার প্রমাণ করি। সময় এসে গেছে। ফারাক্কার 40 কিলোমিটার দূরে 10,000 ফারাক্কা নির্মাণ করব। মাঝরাতে মানুষের ঘুমন্ত অবস্থায় বাদ ছেড়ে দিয়ে তারা আজীবনে ফৈশাসী আনন্দ পায়। তারা বর্ষায় যা পানি দেবে এই 40 কিলোর মধ্যেই থাকবে, আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তো তাদের দেশে পানি চলে যাবে, কারণ তাদের বাঁধের উচ্চতা 7,350। আর গ্রীষ্মকালে তারা পানি দিতে চায় না। এই পানি আমরা তখন আমাদের সুবিধা মতো নিয়ে নিব। তাই সময় এসেছে এখন আমাদের দ্বিতীয় বাঁধ নির্মাণের। আমরা চাইলে সামনে দিয়ে আরেকটা বাঁধ নির্মাণ করতে পারি। বিদেশে ফাঁসারকৃত টাকাগুলো এনে এই কাজ করা হোক।